হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের সমস্ত হাই স্কুলগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এন্ড পাশে একটা বেল আইকন থাকে সেটা অবশ্যই ক্লিক করে অন করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো পশ্চিমবঙ্গের সমস্ত হাই স্কুলগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে এখন পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইনে এনরোলমেন্ট ফর্ম সাবমিট শুরু হয়ে গেছে। এর আগে একটা নোটিশ দিয়েছিল, যেখানে ডেট ছিল 7/7/2025 থেকে লাস্ট ডেট ছিল 24/7/2025। সেটাকে বাড়িয়ে 14/7/2025 থেকে 24/7/2025 করা হয়েছে। এখানে আপনারা ডেট দেখতে পাবেন, অর্থাৎ আজকে যে 16 তারিখ, কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইনে। এনরোলমেন্ট ফর্ম দেখতে পাবেন, তো 24 তারিখের আগে আপনাকে সাবমিট করতে হবে। তো এর জন্য আপনাকে অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন WBCHSC, দেখবেন প্রথমেই পেজ চলে আসবে। এই জায়গাটাতে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন, অফিসিয়াল পেজে। আসার পরে ইনস্টিটিউট লগ ইন এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন ইউজার নেম পাসওয়ার্ড। দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দিয়ে এখানে লিখে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে আপনাকে এইখানে ফর্মে ক্লিক করতে হবে, তারপরে স্কুল অ্যাপ্লিকেশন। এরপরে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন এনরোলমেন্ট ফর্ম রেগুলার বলে একটা অপশন লেখা রয়েছে, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে একটা এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা সেশনের জায়গায় আপনারা 25-26 করে দিবেন। সেমিস্টার এখানে 3 থাকবে। একটা পেজে আপনি কটা স্টুডেন্ট দেখতে চাইছেন, লিমিট 10 করা রয়েছে। আপনারা যদি চান তাহলে বেশি যদি দেখতে চান তাহলে ক্লিক করে আপনারা 100টা করে নিতে পারেন, তাহলে আপনার একটা পেজে 100টা স্টুডেন্ট শো হবে। তারপরে এই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলস এখানে চলে আসবে, যেখানে আপনাদের অ্যাকশনের জায়গায় এনরোল নাও লেখা থাকবে, স্ট্যাটাস পেন্ডিং থাকবে, চালান ক্রিয়েট নো, স্টুডেন্ট টাইপ রেগুলার, আর ল্যাব বেস কি নয়, অর্থাৎ এখানে দেওয়া থাকবে ইয়েস আর নো। যেগুলো ইয়েস লেখা আছে ল্যাব বেসড রয়েছে। এখানে পুরো নাম লেখা থাকবে, জেন্ডারে মেল না ফিমেল উল্লেখ থাকবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, আর এখানে গার্জেন নেম, এইটা আপনার লেখা থাকবে। এবার আপনারা এখানে যদি ফর্ম ফিল আপ করতে চান অর্থাৎ এনরোল করতে চান, সেক্ষেত্রে আপনাকে এনরোল নাও এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে স্টুডেন্ট নেম, জেন্ডার, এখানে আপনার সন ডটার লেখা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, সিটিজেনশিপ, আধার নাম্বার, মোবাইল নাম্বার। আপনারা যদি চান তাহলে স্টুডেন্টের আধার নাম্বার যদি ভুল এর আগে দিয়ে থাকেন তাহলে সেটাকে আপনি এডিট করতে পারবেন। মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান তাহলে মোবাইল নাম্বারে ক্লিক করে আপনারা এডিট করে নিতে পারেন। সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাবেন, নিশ্চয়ই স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, সাবজেক্ট চেঞ্জ করবে না, সেক্ষেত্রে আপনি নো চেঞ্জই রাখবেন। তারপরে এই স্টুডেন্টটা লাস্ট কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স স্কুলে ছিল সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এই জায়গাটাতে ক্লিক করে আপনারা একটু 75%-এর উপরে পার্সেন্টেজ দিবেন, তাহলে একটু সুবিধা হবে ছাত্রদের। তো এখানে পার্সেন্টেজটা লিখবেন, রিমার্কের জায়গাটা ফাঁকা রাখবেন। তারপরে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন এইখানে আপনাদের স্টুডেন্টের ছবি দেওয়া রয়েছে, আর এই জায়গাটাতে সিগনেচার দেওয়া রয়েছে। যদি স্টুডেন্ট ছবি চেঞ্জ করতে চায় বা সিগনেচার চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে আপনারা এইখানে আপনারা চুজ করে আপনারা সেটাকে আপলোড দিতে পারবেন। সেটা যেন আপনার এইখানে দেখবেন মাপ দেওয়া রয়েছে 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, আর এখানে পিক্সেল আপনার দেওয়া রয়েছে। সিগনেচারের ক্ষেত্রেও সেম, আপনার 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এখানে মাপ দেওয়া রয়েছে। যদি চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, আর যদি চেঞ্জ না করতে হয় তাহলে এটা কিছু করবেন না, এটা রেখে দেবেন।
পুরো একবার ডিটেলস দেখার পরে এই জায়গাটাতে সেভ যে বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার যে পুরো ফর্মটা রয়েছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ করে আমি দেখিয়ে দিচ্ছি একটা। আপনাদের যখন ফর্ম কমপ্লিট হয়ে যাবে, আপনারা স্টুডেন্টের পাশে দেখতে পাবেন সাবমিটেড বলে একটা অপশন কিন্তু দেখতে পাবেন, এখানে গ্রিন করে লেখা থাকছে। যদি আপনারা ওই স্টুডেন্টে কোনো এডিট করতে চান তাহলে এডিটে গিয়ে আপনারা এডিট করতে পারবেন, বা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে রিসেট বাটনে ক্লিক করলে আবার পুনরায় প্রথমে কিন্তু ফিরে আসবে। রিসেট মানে আপনার আগেকার যে তথ্য ছিল সেগুলো কিন্তু থাকবে, সেটা ব্ল্যাঙ্ক হবে না। আপনি এখন যেগুলো করেছেন করার পরে আপনি চাইছেন সেটাকে রিসেট করতে, সেটা রিসেট হবে। আগে থেকে যেগুলো সেভ ছিল সেটা রিসেট হবে না কিন্তু। তো এই রকমভাবে আপনাদের স্কুলে যতগুলো স্টুডেন্ট আপনাদের এনরোল করতে চান সেই এনরোল করে নেবেন। করার পরে লাস্টে আপনাকে কিন্তু পেমেন্ট ক্রিয়েট করতে হবে, পেমেন্ট দিতে হবে। এর জন্য আপনাদেরকে চালান ক্রিয়েট করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে চালান ক্রিয়েট করে পেমেন্ট দিতে হয়। এনরোলমেন্ট পেমেন্ট আপনারা এখানে দেখতে পাবেন। এই জায়গাটাতে গিয়ে আপনারা আপনাদের চালান ক্রিয়েট করবেন, দিয়ে আপনারা যতগুলো স্টুডেন্ট আছে কাউন্ট করে নেবেন, তারপরে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট কত কি সেটা আপনারা দেখবেন অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে। সেটা সম্ভবত 9/6/2025 হয়তো দিয়েছে, ডেটটা আমি এক্স্যাক্ট খেয়াল আসছে না, হয়তো এই ডেটটাই হবে। সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। আমি আপনাকে একবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। নোটিশ ডাউনলোড করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এসে নোটিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে অনেক নোটিশ চলে আসবে। আপনারা একটু নিচের দিকে আসবেন, সেকেন্ড পেজে যাবেন, তারপরে আপনার নিচের দিকে আসবেন। আপনাকে আমি বললাম 9 তারিখ 3 নম্বর পেজে আসবেন। এই জায়গাটাতে দেখতে পাবেন আপনারা লেখা রয়েছে, এই জায়গাতে আপনারা দেখতে পাবেন সেমিস্টার 3 কত কি কাটবে আপনাদের। তো এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে। এই টাকাটা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, 4th সেমিস্টারের ক্ষেত্রেও তাই। তো আপনারা একবার দেখে তারপর পেমেন্ট করবেন। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।